He was a paleontologist. Yes, paleontologist. That's what you call someone who studies dinosaurs. Huh. Imagine that. Going to dinosaur school every day. Oh, but wait. That's a bit like what we're doing right now. সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, চলুন আজ আমরা চলে যাব সাফিনা পার্ক। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, যখন ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলাম, সাফিনা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম, তখন রাস্তা বের হতেই একটু পরে বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি, সেই রোদ, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ বৃষ্টি ঝড় সবকিছু মাথায় নিয়ে আপনাদেরকে দেখাতে চলেছি সাফিনা পার্ক এবং নিজে উপভোগ করতে চলেছি। চলুন আমরা যাইতে থাকি আর উপভোগ করতে থাকি। একটু পর পর বৃষ্টি হচ্ছিল, যাচ্ছিলাম, একটু পর পর বৃষ্টি হচ্ছিল, আপনারা রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, একটু পর পর বিরতি নিচ্ছি, এভাবে আমরা যেতে থাকছি। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক। আর এই সাফিনা পার্কটি রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় অবস্থিত। গোদাগাড়ী থানা থেকে গোদাগাড়ী বাস স্ট্যান্ড থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। তো আপনারা যেনারা ঢাকা থেকে আসবেন, আপনারা সরাসরি চাপায়ের গাড়িতে উঠবেন। চাপায়ের গাড়িতে উঠলে গোদাগাড়ি আপনারা নামবেন। ঠিক আছে? তো আপনারা রাজশাহী দিয়ে যদি আসেন তাহলে গোদাগাড়ি দিয়ে আপনাকে নামতে হবে। আর আপনারা যদি অন্য কোনো সাইড দিয়ে আসেন, অর্থাৎ আপনারা যদি নওগাঁ, বগুড়া, রংপুর অথবা চাপাই এই সাইড দিয়ে আসলে আপনারা চাপাই জেলার নাচলের উপর দিয়ে আসতে হবে। আপনারা যে দেখতে পাচ্ছেন এই নাচল বাজারের উপর দিয়ে আপনাদের আসতে হবে। তারপরে আমনুরা আসতে হবে। আমনুরা পার হওয়ার পরে তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন গোদাগাড়ী থানা। এই গোদাগাড়ী থানায় এটি অবস্থিত। তো আমরা কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি সাফিনা পার্কে। সাফিনা পার্কে প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। প্রবেশ ফি 50 টাকা এবং এর ভিতরে আপনারা গাড়ি, অটো সবকিছু ভিতরে পার্কিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে মোটরসাইকেল নিয়ে আসছিলাম, আমরা এখানে মোটরসাইকেল পার্কিং করতেছি। মোটরসাইকেল এখানে বাইরে পার্কিং করতেছি, মোটরসাইকেল ভিতরেও পার্কিং করা যায়। তো বাইরে পার্কিং করলাম আমরা। তো চলুন আমরা এখন মূল ফটেজ যেটাই সাফিনা পার্কের এই যে মূল গেটটি, এই গেটটি আমরা এখানে চলুন একটু পরিদর্শন করি। তারপরে টিকিট কেটে ওই যে সামনে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, টিকিট কেটে আমরা প্রবেশ করব। ঘুরে ফিরে আজকে দেখতে থাকবো। আজকে সারাদিন মাসতে হবে সাফিনা পার্ক। তো সুতরাং এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেরোন। চাঁদের বড় চ্যানেল, অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাস, এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করে ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। সাফিনা পার্কের সম্মানিত দর্শনার্থী, আসসালামু আলাইকুম। ডান পাশে কাউন্টারের অবস্থান। আপনারা কাউন্টার থেকে সংগ্রহ করে সাফিনা পার্কে আপনাদের স্বাগতম। সাফিনা পার্কের সম্মানিত চলে আসুন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শনার্থী, কিরে ডান পাশে কাউন্টারের অবস্থান। আপনারা কাউন্টার থেকে সংগ্রহ করে এই যে স্যার, সবসময় ডান দিক থেকে শুরু করতে হয়। ওয়াও, ডাইনোসর। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন ডাইনোসর বিলুপ্ত হওয়ার কত মডেল রয়েছে দেখুন। 3টি ডাইনোসর, 3 রকম। কত জায়গায় 3D দেখেছেন, এখানে 9D মুভি অ্যান্ড রাইডার, বিভিন্ন তার মুভি রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা সাফারি পার্কে ঢোকার পর হাতের ডাইন সাইড দিয়ে ঠিক প্রবেশ করার পর হাতের ডাইন সাইড দিয়ে আপনারা যেতে থাকবেন, দেখতে পারবেন। তো এখানে গেট রয়েছে, সুন্দর গেট রয়েছে। এখানে ডাইনোসর রাইড রয়েছে সম্ভবত, এখন এটি বন্ধ আছে। চলুন হাতের ডাইন সাইড দিয়ে যেতে থাকি। এই সাইডে অনেকগুলো খাবারের দোকান রয়েছে, ফুচকা, চটপটি। আপনারা যারা চটপটি খেতে ভালোবাসেন, ভ্রমণ রসিক বন্ধুরা, এখানে আপনারা চটপটি খেতে পারেন। গেটগুলো অবশ্য সুন্দর করেছে, আর উপরে যদি একটু ফুল গাছ দেওয়া যেত তাহলে আরও সুন্দর হতো। পার্কটি ঘুরে দেখার জন্য এখানে একটি গাড়ি রয়েছে, চমৎকার। এখানে সুইমিং পুল রয়েছে,
সুইমিং পুলে ঝাপাঝাপি চলতেছে এখন। ডাইনোসরটি সেরকম ডাকতেছে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন অধিকাংশই ডাইনোসর। ডাইনোসর খুব গর্জন। প্রিয় দর্শক, একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন ভূতের গাছ, অর্থাৎ গাছ মানুষ কথা বলছে। Other than their scary appearance. Now, that man was Richard Owen, and he was a paleontologist. Yes, paleontologist. That's what you call someone who studies dinosaurs. Huh. Imagine that. Going to dinosaur school every day. Oh, but wait. That's a bit like what we're doing right now. ভূতের ঘর দেখা যাচ্ছে। সাফিনা পার্ক অ্যান্ড রিসর্ট বিশেষ আকর্ষণ ভূতের ঘর। লিটল নাইন মুভি ভূতের ঘর লাইন বিন ট্রেন। এখানকার মূল আকর্ষণ ভূতের বাড়ি। লায়ন মামুর বেটারা আপনারা দেখতে পাইছেন রাস্তায় পাকা আম্বে রয়েছে, চরকি রয়েছে, নাগরদোলা রয়েছে। এখানে একটা সুন্দর গেট রয়েছে। এটা কি ফুল হবে? শিউলি ফুল হবে নাকি কইতে পারছি না। কফি হাউজের সেই প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কবিতর উড়িয়ে দেওয়া হচ্ছে। দেশ যখন স্বাধীন হয়েছে তখন কবিতর উড়িয়ে দিয়ে, মানে পায়রা উড়িয়ে দিয়ে এভাবে স্বাধীনতার জাগান দেওয়া হয়েছে। এটা আমাদের মুক্তি সেনা, সাথে চরকি। এখানে একটা ঘোড়ার বাচ্চা রয়েছে, ঘোড়ার বাচ্চা। এখানে একটা ঘোড়ার বাচ্চা। প্রিয় দর্শক, এর ভিতরে ডাইনোসর, প্রচুর পরিমাণ ডাইনোসর রয়েছে। এখানে আরো একটি ডাইনোসর দেখা যাচ্ছে। শুধু ডাইনোসরই দেখতে পাচ্ছেন। ডাইনোসর রয়েছে, পানির ফোয়ারা রয়েছে, এখানে বক রয়েছে, কিন্তু পানি কই? এখানে কচ্ছপ রয়েছে। জীবনটারে বুঝতে হলে অত পাতার পানি নয়। এখানে একজন কৃষক নাঙ্গল দিয়ে জমি চাষ করতেছে। ব্যাপারটা খুবই সুন্দর, ভালো লাগছে ব্যাপারটা আমার কাছে। আর এটা হচ্ছে ভূতের বাড়ি। চলুন আমরা ডান পাশ দিয়ে ঘুরে ফিরে দেখতে থাকি আরো অনেক কিছু। দেশি মোরগ কুকুর পোক।
প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একটা দোয়েল পাখি আর একটা হলো মাছরাঙা, খুব সুন্দর জাতীয় পাখি দোয়েল মাছরাঙা। ছোটদের জন্য স্লিপার রয়েছে, ঢেকি রয়েছে। যাও সাইডে যাও, চলো থাকো, চলো, হ্যাঁ শুরু, অ্যাকশন। সুন্দর। এখানে রয়েছে রুই মাছ চত্বর, খুব সুন্দর। উট রয়েছে, ফানি রাইড শুধুমাত্র বাচ্চাদের জন্য। চলুন দেখি এগিয়ে যাওয়া যাক রোলার কোস্টার। আর এখানে মা ও শিশু। চাপায়ের পাকা পাকা আম ধরে রয়েছে বে, মামুর বেটারা আম খাবে নাকি? চাপায়ের পাকা পাকা আম। সম্মানিত ভ্রমণ প্রেমী ভাই বোনেরা, এটা হচ্ছে ফানি প্লেন রাইড। এখানে প্রতিটা রাইডে উঠতে গেলে 50 টাকা গুনতে হবে। এখানে এন্ট্রি ফিও 50 টাকা এবং প্রত্যেকটা রাইডই 50 টাকা করে দিতে হবে। আমরা এখন চলে এলাম লেগে, চলে এসেছি লেক, বনানী লেক। প্রিয় দর্শক, এখানে রয়েছে পেডেল বোট। পেডেল বোট 100 টাকা চার্জ দিয়েছে। বিশাল কাতলা মাছ দেখা যাচ্ছে। কাতলা মাছ কি একের পুকুরের উপরে উঠে গেল নাকি? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কাতলা মাছটা অনেক উপরে উঠে গেছে। প্রিয় দর্শক, এর মধ্যে আমরা অবস্থান করেছি সাফিনা পার্কে। সাফিনা পার্কটি অনেক বড় পার্ক, এখানে প্রচুর পরিমাণ রাইড রয়েছে। সাফিনা পার্কটি রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় অবস্থিত, একটি গ্রামের মধ্যে। অনেক সুন্দর। আমার পিছনে এর মধ্যে দেখতে পাচ্ছেন এটি পানির ঝর্ণা। এখন প্রচণ্ড রোদ যাচ্ছে, সকালে বৃষ্টিতে ভিজেছি। এখান থেকে 10 কিলো ভিতরে গেলে আপনারা পাবেন চাপাই জেলা। চাপাই জেলার পাশে হয় এখানে প্রচুর আম গাছ হচ্ছে আপনারা। রাজশাহী এমনিতে আমের জন্য বিখ্যাত। আসসালামু আলাইকুম। এখানে একটা বগি রয়েছে, বগিটা গলাটা ভেঙে গিয়েছে। কোন দিক দিয়ে উঠবো? ওই দিক দিয়ে উঠবো আমরা, আসো। নিচে বসা গেছে না, এখানে এখানে আরিফুল, হ্যাঁ
তো ভয় নাই একবারে সে দেখা আসতো বিঘায় পুকুরটি গ্রামের পুকুরটি অনেক সুন্দর। চলুন আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি। প্রিয় দর্শক, আমরা এখন সাফিনা পার্কের একটি পাহাড়ে উঠব। পাহাড়টি অনেক উঁচু, বিশাল উঁচু পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। পাহাড়ে ওঠার চেষ্টা করছে, চলুন দেখি পাহাড়ে ওঠা যাক। হিমছড়ি পাহাড়ের চেয়ে বড় কিনা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখান থেকে এই পাহাড়ের উপর চড়লে পাহাড়ের উপর সুন্দর মনোরম পরিবেশ রয়েছে, বাতাস রয়েছে আর লেক রয়েছে। তো চারপাশে স্পিড বোট চলছে, খুব ভালো লাগতেছে। তো আপনারা আসলে অবশ্যই এই পাহাড়টাতে চলবেন। আর এই পাশে দেখা যাচ্ছে আপনার সাফিনা পার্কের মূল গেটটি হলো এই পাশে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বসার জায়গা রয়েছে। আপনারা পিছনে যেগুলো সিট দেখতে পাচ্ছেন লাল লাল, এগুলো প্রচুর রাইড রয়েছে। অনেকগুলো আপনাদের ছেলেদেরকে নিয়ে আসেন, বাচ্চাদেরকে নিয়ে আসেন, তো ভালো লাগবে। তারা রাইডে ঘুরবে, খুব ভালো লাগবে। ভ্রমণ করা ভালো, ভ্রমণ করলে মন মানসিকতা ভালো থাকে, মুভমেন্ট ফ্রেশ হয়। আর পাহাড়ের উপর চড়ে সত্যি ভালো লাগলো, কারণ এর উপরে বাতাসটা অনেক সুন্দর। বাতাসটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। মানুষ পাহাড়ই স্বার্থ বুকের মাঝে জায়গা দিলে যখন ফেরা ভাঙে অন্তর আছে নয়ক জংলা পাখি বুকের পাজর ভাঙ্গা সেজে সাজাই অন্যের ঘর রে। স্যার, আপনারা কোন সাইডে আছেন? এই স্পিড বোর্ডে পাহাড়ের উপর আমি চড়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমার পিছন সাইডে এদিক দিয়ে উঠতে হবে। জি, পিছনে চলে আসুন, এদিকে স্পিড বোর্ডে চড়বেন নাকি? প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আবারও বলি, আপনারা যদি দূর দূরান্ত যে কোনো জায়গায় থেকে আসেন, তাহলে আপনাদেরকে তো আপনারা ঢাকামুখী থেকে যদি আসেন, তাহলে আপনাদের আসতে হবে প্রথমে রাজশাহীতে। রাজশাহী আসার পরে গোদাগাড়ি থেকে 8-9 কিলো হবে।
সাপিনা পার্ক বললে মেন রোডের সাথেই। এটি হচ্ছে দুঃখিত, এটি হচ্ছে রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় অবস্থিত। ভালো সব কিছু মিলে গ্রামের মধ্যে পার্কটি ভালো, একটি থিম পার্কের মতোই তৈরি করেছে। আরও অনেক জায়গা এনারা হয়তো স্পেস করেছে, কাজ হবে আরও। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছাপিনা পার্কের এটা পানির ফোয়ারা। পানির ফোয়ারার মধ্যে লেখাই রয়েছে ছাপিনা পার্ক। এখন সকালবেলা আসলাম ভিজতে ভিজতে, তারপরে এখন দেখুন ফাটা পড়া রোদ, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে আসলাম ছাপিনা পার্ক। চলুন আমরা ঘুরে ফিরে দেখতে থাকি। মামুর বেটাগো গাছে অনেক আম ধরেছে, চাইলে আপনারা আম খেতে পারেন। স্কুট বুট ছুটে চলে গেল। এখন যে ছোট ছোট কটেজগুলো দেখতেছেন, এগুলো চাইলে আপনি ভাড়া নিয়ে থাকতে পারেন। আপনারা এখানে এসে রাত্রি যাপনের সুব্যবস্থা রয়েছে। এই ছোট ছোট সুন্দর কটেজগুলো ইউরোপিয়ান মডেলে, কিন্তু কাঠের তৈরি, ভালোই। আপনারা দেখতেছেন স্পিড বুট ছুটে আসতেছে, মনে হচ্ছে যে আমাদের বুক বরাবরই আসবে, কিন্তু না, ছুটে চলে যাচ্ছে। ওয়াও, কত বড় কাতলা মাছ ধরছে না জিগে মামুর বেটা। আর মোবাইলে মাছটাই ধরছে না, এত বড় কাতলা মাছ কোথা থেকে আসলো? হলে এটি ভালো হবে। এখান থেকে যে লোকটা দেখতেছেন, চমৎকার একটি লোক, চমৎকার ভিউ। কি হলো, গতি কমে গেল জি? ও বা, এমন পাকার মারছে। ঠিক আছে, চলবে 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 দুটাই। হ্যাঁ হ্যাঁ, ওখানে হ্যাঁ চলবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, আয় যা ডাকছে, আয়। ওই যে ওখানে হাঁসের পিঠে বসা যাবে, পাতা আছে, হাঁস আছে, রংধনু আছে, ফুল আছে। ক্যাফেটা ভালো হয়।
মামুর বেড়ারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মামুর বেড়ারা কত সুন্দর খেলছে, এখানে খেলছে শুধু। ওয়াও, ওয়াও। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঝর্ণা, এখানে কৃত্রিম ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা অনেক সুন্দর। এটি হচ্ছে মূল গেট, এদিক দিয়ে এখন বের হব। চলুন বের হওয়ার আগে আমরা ঝর্ণাটা দেখে নিই। জীবন্ত ডাইনোসর, আপনারা ডাইনোসর দেখেন নাই? এই দেখুন জীবন্ত ডাইনোসর। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ছাপিনা পার্কে এসেছি। ছাপিনা পার্কে এখানে কৃত্রিম ঝর্ণা রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কৃত্রিম ঝর্ণা, সুন্দর। এখানে আসলে আপনাদের ভালো লাগবে, ঠান্ডা লাগবে। দেখুন কত সুন্দর ঝর্ণা। ওই বন্ধু, তুমি কোথায় গেছো? হ্যাঁ, তোমার কেমন লাগছে একটু কহাও তো। খুব সুন্দর লাগছে। তুমি যে এখানে ঘুরলে তোমার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। ভালো লাগছে? আমার ভালো লেগেছে, আমার হ্যাপি লেগেছে। এই যে এখানে আমরা এখান থেকে একটু ভিউটা দেখে নিই, চারিদিক দেখে নিই, ঘুরে নিই চারিদিক। পিছনে দেখুন, সবাইকে ছাপিনা পার্কে স্বাগত। কি লড়া লড়ছে বে। খাপাবে, হ্যাঁ খেপছে। জীবন্ত ডাইনোসর তিনারা দেখেন নাই? তিনারা দেখে নিন জীবন্ত ডাইনোসর। আপনারা যখন ঘুরতে ফিরতে ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে রেস্টুরেন্ট রয়েছে, চাইলে আপনারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে জামের কফি হাউস আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডে জামের কফি হাউস রয়েছে। এর ভিতরে প্রচুর কফি হাউস রয়েছে, চাইলে আপনারা কফি খেতে পারবেন। চলুন যাই, এখানে কি আছে, মার্কেট কি আছে। হ্যাঁ, এখান থেকে কিছু খেলনা টেলনা কিনে নিয়ে যাওয়া লাগবে না? হ্যাঁ, কিছু খেলনা কিনে নিয়ে যাওয়া লাগবে না। এক পিস তো নিয়ে যাওয়া লাগবে, 2-3 পিস। আপনারা চাইলে এখানে খেলনা কিনতে পারবেন, খেলনার মার্কেট রয়েছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কসমেটিক দোকান, খেলনার মার্কেট। এখানে সব কিছু কেনাকাটা করতে পারবেন আপনারা। বাচ্চাদের জন্য কিছু একটা নেওয়া হতো উচিত। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.
chase the night.